সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। মক্তব নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝাঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ। আপনি পুরো এলাকায় একটাও মক্তব দেখবেন না, সব জায়গায় কেজি স্কুল, কেজি স্কুল। দাঁড়া ভাত খাইতি, ভাত খাইছ তা তারে হাফ প্যান্ট পিন্দাইছে, শার্ট গাও দেওয়াই আর টাই লাগাইছে, টাই। হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে। হেতে তাহে বিদেশ, এবিডিয়ে তারে টাই টুই ফরাইয়া সে ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে কয় দেখো, কইটা দেহানের লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে যখন সামনে ধরছে, কে কারে না কান্ডারতে, কয় পুরা ফরেনার, পুরা বিদেশি দিতে। গজবে ধরছে আমরা গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 মনে আছে রে? সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবার গোসল ফরজ হইছে, এবার যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিনাত হতো না, ঠিক কিনা কর? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন? ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস ওযু আসেনি, আছে না ওযু আসেনি, আমি ওযু ভাঙে নাকি আমরা তোমরা দম খাইয়া টম খাইয়া হাতার রাস্তা না বুধ কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না। কি তার দিছে নাকি মাইকে কন যাইব? এই সামান্য একটু আগে তো তুই কারবারটা করাইলি সত্যি। এরপরে তো দম খাই আরেকবার আরে জিগাই লোকের ওযু আসেনি, আরে বড় তোর তো ওযু নাই। এরপরে তো গিয়া নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার ওযু করবো কেনা, এলাকে ওযু সারাই নামাজও খেয়ে লইছে, তার ইমানটা বেড়ে গেছে, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফোলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য, আম্মা গো কান দিয়া শুনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমুভার দিয়া নেইল পালিশ না উঠাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কথা কয়টা রে? চলুন শুরু করি, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা,
কেমন হবে আমার ব্যক্তি জীবন, কেমন হবে আমার পারিবারিক জীবন, কেমন হবে আমার সমাজ জীবন, কেমন হবে আমার রাজনৈতিক জীবন, কেমন হবে আমার অর্থনৈতিক জীবন, কেমন হবে আমার রাষ্ট্রের পরিচালনা, কেমন হবে সবকিছু সব আমার আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন তুমি কেমন করে ব্যবসা করবা, এটা যেমন শিখিয়েছেন কেমন করে টাকা খরচ করবা, আয় করবা কেমনে, ব্যয় করবা কেমনে, কেমন করে টয়লেটে যাবা, ঢুকবা কোন পা দিয়া, বের হবা কোন পা দিয়া, মসজিদে ঢুকবা কেমনে, মসজিদ থেকে বের হবা কেমনে, এমন একটা বিষয় নাই আমার আল্লাহ আমাদেরকে জানান নাই। শুধু একটা জিনিস জানান নাই, কেমনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা ছাড়া সব আল্লাহ জানাই দিছে। কথা কোথায় ওয়াজ কোথায় না, যে কথা কইব তে ওয়াজ করবো, বুঝলেন না কথা কই তো এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলা, এটা আবার ঠিক তারা আরো আগবেই সত্যায়িত করে এমপি সত্যরা। আমিন বলো। সব আল্লাহ জানাইছে নাকি জানায় নাই? টয়লেটে আপনি যাবেন কেমনে, এদিকে খেয়াল, এদিক সেদিক তাকাবা না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। দিন দুনিয়ার খবর সব বাদ, কেয়ামতে এই যোগ্য ফেগুল দিয়া এরপরে যাওয়া হবে, আগে ওয়াজ শেষ হোক। আমিন বলো। টয়লেট আপনি ঢুকবেন কোন পা দিয়া, টয়লেট থেকে বাইরে হইবেন কোন পা দিয়া, এই আল্লাহ কি শিখানের বাকি রাখছে? কাফেররা ঠিককারি মারে মুসলমানদের, গাই এটা তোর আর কি নবী রে? কয় কি হইছে? কাফের গোসল করবো কেমনে এটাও শিখায়, পেশাব করবি কেমনে এটাও শিখায়, টয়লেটে যাবি কেমনে এটাও শিখায়, ঢিলা কুলুক ব্যবহার করবি কেমনে এটাও শিখায়। এইটা নি নবী? কয় এইটা যেমন শিখায়, আমার নবী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তাও শিখায়। কারণ তিনি মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। অর্থাৎ একটা মানুষ তার জীবনে যত কাজ আছে সব নবীজি তিল তিল কইরা একটা একটা কইরা সব নবীজি আমরা শিখাই দিয়া গেছে। ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? এমন একটা জিনিস নাই যেটা আমার নবীজি শিখায় না। ওয়াজ করন লাগবো বলে এবার হুনছা না, এটা এবার আমার কোনো অসুবিধা নেই, ফারি তার লেগে এবার সাহস কইরা কথা কয়। আমিন কন জুড়ে, আরো জুড়ে। তাইলে সব নবীজি শিখাই দিচ্ছে, একটা জিনিসও বাকি রাখেন না। এই জন্য ওনাকে বলা হয়েছে শুরুও করছি না, তুই উঠালাইছে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন কি জানে তুই, তাই মনে করছো অন্য হুজুর সুখা দিয়া বইয়া তা নমুনাটা কি যাইতেছে টার হইতেছ না হন উডে উডে উডে। এই যে হুমান ভাই পড়ছে রে, এমন শরীরটা ফুড়ে গেছে কাপ করে, পাঞ্জাবিটার বাইরে দিয়ে যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন, জায়গা দেন। এমনি তো জায়গা কম লাগে, এবার কুদ্দুর জায়গা দিলে সর্ব হয়, সামান্য একটু জায়গা দেন। মাশাআল্লাহ। এই তো আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব সারাদিন খুব ব্যস্ততা গেছে, এমনি শরীরটা একটা টান দিয়া রয়েছে, কোন সময় জায়গা জায়গায় একটা ভাব হইয়া মেহনত করি আমি এবারও হুগাই জাগিয়েছি, এবারও করো। আমিন বলো।
শরীরটারে তামা তামা বানাই লিছে রে। মাশাআল্লাহ, এই তো আমাদের সভাপতি আছে, এতক্ষণে মাহফিল দেয়া ফুরা ফুরা লাগতে আছে না। হ্যাঁ, এগুল দেওয়ার সভাপতি, এগুল দিয়ে হুমায়ুন ভাই আগে পড়ছে। এখন আর চিন্তা নেই, এখন শুধু ওয়াজ চলবো। সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি? খানা টানা বন্ধ, এখন কোনো খানা মানা নাই। এখন হৃদয়ের খাওয়া হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমিন কর। আর একটু আগে বল না, ওনার ফাওটা খুলুক। আর আগে বল না, না অসুবিধা আগে। আরে না, ওনার ফা বেহা হয়ে যাবে। এটা বন্ধ করো, এটা তো রিল্যাক্স দিতে হয় না। কইলাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে, সামনে যান। হ্যাঁ, কিতা হ্যালো কিতা, ও দেখা যায় না। আরো শরীরটা হুগাইলাম না, আমরা থাকতে আবার কি। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। যে কথাটুকুন বলছিলাম, এমন কোন দিক নাই, খুব খেয়াল, যে জিনিসটা আমার নবী শিখাই দেওয়া যায় না। এজন্য বিধান দিয়েছেন আল্লাহ। এখানে বুঝা শূন্য ওয়াজ বাইক নিয়ে যাইবা, ছাড়া না দত্তরে বিরক্ত করতেছে, বেয়াদব থাকা। বসো, কিতারে হেতারে হ্যালো কিতা, যাও ওরা, তার কপালও থাকুন লাগবো তো মাফি। যাও মাহফিলদারে বেড়ে লাড়া দেওয়াইলিস। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এমন একটা দিক নাই যেই দিকটা আমার নবী শিখাই দিয়ে যায় নাই। তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে অসভ্য কাফেরের দল গোসল কেমনে করে জানতো না, কিভাবে টয়লেটে যাওয়া লাগে শিখে নাই, কেমন করে মানুষের সাথে মানুষ ব্যবহার করা লাগে বুঝে নাই। এই জন্য ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, তিনি তিল তিল করে সবগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমার নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। বলেন আমিন। বিধান দিয়ে দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আর তরিকা দিয়ে দিলেন নবীজি। কথা বুঝতে হবে, হুকুম করেছেন আল্লাহ, হুকুম করেছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। হুকুম যেমন আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সবাইকে শিখাই দিলেন, আমরাও পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আপনারা শিখিয়ে দিন। এবার আল্লাহকে জানতে চাইলাম, মাওলা ও রাব্বা কারীম, বুঝলাম আপনি বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, এখন আমাদেরকে কি করা লাগবে আপনি বলেন। কয় তোমরা কি ঈমান এনেছ? কয় জি আল্লাহ আমরা মুমিন। কয় মুমিন হয়েছো, এখন মুসলমান হয়ে যাও। আপনারা যদি জিজ্ঞাসা কি আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান আর মুমিন এটার ভিতরে যে কয় মাইল পার্থক্য, এটা আমরা বুঝছি না। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিন হওয়া সহজ, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাকে বেঈমান বলার আমার কোনো অধিকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলেমার বাস্তবায়ন তুমি নিজের জীবনে, সমাজে আর রাষ্ট্রে, পৃথিবীতে না ঘটাবা, ততক্ষণ পর্যন্ত তোমারে মুসলমান বলারও আমার অধিকার নাই। ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলিম যেটা কোরআনের ভাষায়, এটা হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তুমি কলমা পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, যদিও এটা ইমানদারের, কিন্তু প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে ঘটিয়ে দেওয়া, এটা বলে মুসলিম। এই মুসলিম হওয়া বড়ই কঠিন। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই কি মুমিন, আপনি যদি স্বীকার করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি মুমিন, এই কথাও বলা যাবে না। আপনি বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই। কিন্তু আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ, লগে লগে যদি আমি জিগাই এশার নামাজ পড়ছেন, কারা কারা হাত তোলেন, তখন মনে করেন 10 জন হাত উঠায় নাই, সে মুসলিম হতে পারে না। আল্লাহ নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে
নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ নামাজটারে অস্বীকার করে ফেলেছে বলেই তো সে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিয়েছে। ওই ইসলামের ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাকাদা কাফারা, সে মানুষটা কাফের হয়ে গেছে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে নবীর কথা, ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় পড়ছে? যখন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ কয়, আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কি করব? আল্লাহ আকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। কয়ুকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নানান জায়গায় নানানভাবে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এখন যদি আমি বশিকপুরের মানুষকে বলি আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে, কেমনে আদায় করা লাগে, কোরআনে কোথাও এর বিস্তারিত ব্যাখ্যা নাই। এইরকম আছে ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবে কেমনে? কি বইলা তাকবীরে তাহারিমা বাঁধবে? হাত কই পর্যন্ত উঠবে এটা আল্লাহ বলেন নাই। হাত উঠাইতে হবে কত দূর? তাকবীরে তাহারিমা বলার সময় কি করা লাগবে? নামাজের পূর্ব শর্ত পবিত্রতা, এই বিস্তারিত বর্ণনাগুলো আমার নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে কাঁধের উপরে। আমরা সতর্কতার জন্য আমরা কানের লতির ভিতরে লাগাই। মাসালাটা লতিতে লাগানো শর্ত না। তুমি যদি এনশিওর করো, তুমি যদি নিশ্চিত হও তোমার হাতটা কাঁধের উপরে উঠে গেছে, তাইলে কানে লাগুক আর না লাগুক, তোমার তাকবীরে তাহারিমার জন্য হাত উঠানোর শর্ত পূরণ হয়ে যাবে। আবার আল্লাহু আকবার তুমি বলে হাত বাঁধলা। ও মুসলমান, বাকি নামাজটা তুমি কেমনে পড়বা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল আকিমুস সালাহ, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আয়াত এসেছে নামাজ কায়েম করার জন্যে, নামাজ কেমনে পড়বো আমরা তো কেউ জানি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া লাগবে এটা বুঝছি, কিন্তু নামাজটা কি জিনিস, এটা কেমনে ফরন লাগে, এটা কেমনে কিতা করণ লাগে, এটা তো বুঝছি না। এটা যে লাউ, এটার নাম যে লাউ, এইটাই না বুঝছি। এটা কেমনে খাওয়ান লাগে, এটা কি টাহি মাছ দিয়া সকালবেলা বাফা ফিডা বানাইয়া কিরম হাতে থেকে মনে মনে কার কো দূর দিয়ে ধৈর্য ধরে বর্ষ। এটা রেজাল্ট লাউ, এটা চিনছি, এটা কেমনে খাওয়ান লাগে আমি তো চিনি না। তুমি না জানলে তো ভুল করবাই। বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে, হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে। সারা বেলা ছুটে গেছে গাড়ি, তার কাডল খাইয়া যাইতে পারছে না, নিয়ম জানে না। ভাইও আল্লাহ কয় নামাজ কায়েম করো। এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। আবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। আবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারা গোসলের দরকার গোসল কইরা লও। আফসোস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। ইঞ্জিনিয়ার সব যখন ছোট ছিল, এবারে যখন ছোটো আছি, এবারেও যখন ছোটো আছি, আমিও যখন ছোটো আসতাম, আগে মক্তব আসিল, মক্তব আসিল রে, মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আসিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আছিল তারা মসজিদরে সকালবেলা মক্তব বানাই লেছে। আরে মায় তুল্লা দিত শীতের ভিতরে। এরপরে তখন তো গরিব আসতাম আমরা, তখন শীতের কাপড়টা পরে তো আসিল না,
অহন তো কয়টা যে আমি গাল দিছি আমার মনও নাই, একটু গল্লা খুন্যা গললে ফাড়া যাবে এখানে। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে ও ফলাফাই নেই, এই শীতে থরথরাইয়া কাঁপছে। এর লেগে বেইল উঠলে অনেকে ঘুমের তুরতো রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত বক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সেটা থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রি মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তারা গুলমুল্লা করে খাড়া করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফেন শয়তান না দুষ্ট ফলাফেনে কয় কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে, কথা কথা গেছে নি এই দিনটা, বানান না গল্প না, এই দিনটা গেছে। সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। মক্তব নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝাঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ, আপনি পুরো এলাকায় একটাও মক্তব দেখবেন না, সব জায়গায় কেজি স্কুল, কেজি স্কুল। বেড়া ভাত খাইতে ভাত খাইছ, তারে হাফ প্যান্ট পিন্দাইছে, শার্ট গাও দেওয়াই আর টাই লাগাইছে, টাই। ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে, হেতে তাহে বিদেশ এ ভিডিও তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে কোথায় কইটা দেহানের লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে যখন সামনে দিচ্ছে, কে কারে গা কান্ডারতে কয় পুরা ফরেনার, পুরা বিদেশি দিতে। গজবে ধরছে আমরা, আমরা গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলুয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 মনে আছে রে? সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবার গোসল ফরজ হইছে, এবার যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিনা ধরতো না, ঠিক কিনা কর? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন? ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস ওযু আছে নি, আছে না ওযু আছে না, ওযু ভাঙে নাকি আমরা তোমরা দম খাইয়া টম খাইয়া হাতার রাস্তা না ভূত কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না। কিতা দিছে নাকি মাইকে কন যাইব? এই সামান্য একটু আগে তো তুই কারবারটা করাইলি সত্যি, তারপরে তো দম খাই আরেকবার আরে জিগাইলু কি ওযু আসেনি, আরে বড় তোর তো ওযু নাই। এরপরে তো গিয়ে নামাজও করে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার ওযু করবো কেনা, এলাকে ওযু ছাড়াই নামাজও করে লইছে, তার ইমানটা বেড়ে গেছে, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য, আম্মা গো কান দিয়া শুনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমোভার দিয়া নেইল পালিশ না উঠাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না, ঠিক কিনা?
ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কথা কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে পানি লয়ে দেখে তুই মার হাবা কয় না দো। নাকের ভিতরে যেই জায়গাটা পানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গাত পানি গেলে জ্বললা উঠে, সেই জায়গা পর্যন্ত পানি নিতে হইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় ফাললে একটা কাম কইরো, কুশ কইরা পানি লয়ে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজদার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোড়াও আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্ররা দীর্ঘদিন থাকার কারণে এটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাইট করে পানির মধ্যে লাগাইয়া এই কানের জোলডারে লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি, আংটিটা যদি টাইট হয়, চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকাল্লা দিনও আমরা অনেকবার আইতে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে, পরে দেখি ফেসের ভিতরে হুক না, তইলে লুঙ্গি যেহেতু শুক না, এবার আর কোমরের কাছেও শুক না, ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে সেই জায়গাটা কি বিজ্জে? তারপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফাঁড়ি আঙ্গুল দিয়ে ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হয়ে ফুটে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া ফানি দিয়ে হাড়িটা মাসালা দই হুমায়ুন ভাইয়ের আর উল্টার লাগতো না। মার হাবা কয় না রে। হ্যাঁ, উল্টাইয়া সিফায় যারা মোড়া বেড়ায় ওই জায়গায় ঘষা ইয়া করে সেটা এইরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল তো গোসল নইলে নামাজ হইতো না। তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, কই যায় তুমি টের পাও না। তুমি বেয়ামেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু আরো পরের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এটি কি নামাজ নি? এর লেগে যখন সাহাবায়ে কেরাম নবীর দল, কথা মনে আছে নিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকে আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ বিলে কিতাইটা বিলে কায়েম করণ লাগবে, আপনি কুদুর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া। খেয়াল কথা কই কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সাল্লু, তোমরা পড়ো। সাহাবারা কয় ফরতামে দো ইসলাম, আপনি ওদি কোন ফরো, কেমনে ফরতাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই ছাইয়া থাকবা। এবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হুদুদি কইছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি, মনে রোজানতে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে, কে রেছে এটার ভিতরে এত মজা। আমরা নবীর নামে হয়েছে দেখে বোধ আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া, যার যে দূর সুর আছে সব সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী।
কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবীজি হাউমাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আর একবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আপনি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স শুরু, এবিডি আমরা শুরু আম্মা 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে বিডি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমার একটু দূর দেখান। আম্মাই নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর পাতার ফাটি বিছানো, একটা শট পাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী পাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, শুধু একটা বালিশ। কয় দেখি আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কিনা জাগা হয়নি। কয় কিচ্ছু করার নাই, আছে এই বালিশটা, আছে এই ফাডিটা, এটার ভিতর আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত বোলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা ও আম্মা, কিচ্ছু মনে কইরেন না, আমরা গড় চামড়া দিয়া সেলাই করা, ভিতরের খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করেন, এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনার হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজি এর ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিতা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরারে বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটাত সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটাত সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোভ দেখায়। আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা যা যা, আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়া গুসলেংডি দিয়া ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া,
বেনারসি কাতান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া, ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুঁশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোন নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি ইয়া নফসি বলে কানবে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা ৭টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন, কোন ৭টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ১ নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সই। চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে, খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার সাইকেন কইছি হলো। হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা হলো এত টেনশনের কি আছে হলো? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা, সাফা, কোনা, কাঞ্চি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর হেই পানি বোতলে বইলেন না খাওন, খাড়াসের দল কয় না, ঠেড়া ফুড়ে যে তোরা মরচ্ছা কপাল বালা বেড়া, ঠিক কিনা ক? সাজদা দেব কারে? এত আস্তে আওয়াজ হইতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়েন, তাহলে লোক বদলাইলেন যে তোর আওয়াজ করি না এরকম বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে আসাইনি নামাই দেয়, এবার লোকে কন জানে, এবার কয়টা করে আসলেও করি কইলাম, ডর ভাঙেন না, ডরটা রাখেন ভিতরে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে আইছি না, আমি চিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলেটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা,
আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম, চাই নাকি চাই না? ভাই ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন নিলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো। তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন নাই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমারে আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো মা কথা কেন উড়া তো কিরা তো আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? তা হ্যাঁ দিছি না, তুমি কও তৈরি এটা কিতা কয়, কও তৈরি কও। হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া। এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই হইছে উড়াত, উড়াত যে ফর হইছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিন্দারেও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিন্দার ডাক্তার আছে ফোড়া দেখাইতো, হ্যাঁ তে ফোড়া দেখিয়া দেখে এতরা লাল, মুখটা সাদা হইয়া রইছে, পথকা ফুল্লা রইছে, তো এটা দেখা ডরাই নিছে। তো গরম পানি আনেন, গরম পানি আনছে, পরে নরম টানা দিয়া তে হোড়াটার চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা, 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে, একটু আরাম লাগছে, এবারে ঘুমাই লেছে। ভিতর বাই বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বই রয়েছে, আমরা তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার হৌডে ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালদে উঠে ডাক্তার করে কয়, ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে লিনে গেলে এটা কোন জাতের ডাক্তার আনসত দিছে, এটা তার আরাম দিত, আমার ঘুম ফাতাইতো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 কি চার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে উম্মা, আরে এটা লই আপনারা হলো বই রইছে, এখন পানি করো বেলি জানো টানা বেশি করে তুলাও না। এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবারায় ফোদাইতেছে, ডাক্তারে বেড়াই 3 সপ্তাহ কত বেড়াইতে কই নেই, আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা শিয়াই সারাপ এই ফোদাফতি করতে আছে। ডাক্তারে কই আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সুবহানাল্লাহ না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমোরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে, পরে এবার হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারের সারি বলতে টিপতে 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 মুখ ফতাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে, পরে কইয়া উল্টে গেছে গা, দানার এবারে এবার করে লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কে রে কে রে পরেরটা দিল ব্যথা দিল, দানা বেড়ে এবার করা নিল, কলজা বেড়ে উল্টাই নিল, এরপরে এবার ভালো করে, কারণ রোগান্ত আছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছেন ধরেছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বগিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছি, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবাদে ধরে বুটবুড়ি চলন যাইতো, আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ করতেছ? ফরজ রয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? সাই কাপ কুপ দিও না, কত ধর একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁদতে আস বইছে, কাঠের টুলো বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবার মাথা লাড়বো, কথা কইত না, বাড়িতে কই আইছে যাবি বললাম হুদা মাথা লাড়ান, কথা কইতাম না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাইবেন না, তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি,
তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে আওয়াজ হইল না। আইয়া সেরা যে হেঁটে এমনি করে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। উমার দেখি কাফার আওয়াজ হইল না, আমি এই রুমের তাইছি, তুমি কাফো না মানে কি? কয় জি না স্যার কাফি না। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো। এই কথা কইছে পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি? তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়। কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এতদিন এরা দিবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ। কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। ভাইও 1 নাম্বারের কাজ লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে দুটা থাইকে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাই রে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা দিনে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোরা। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন করতে আমি আসি না, কয়েকজন বিচারবেন করতে আমি কি সমস্যা কি, আমার ভাল লাগে না, সবজি আমার দিয়ে হুজুর এখন হাদিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হইছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন গা, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়া লাগবো, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া থাকবেন। আমরা খাইছ কুত্তার খাইছ তুইছে, আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাইচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না, বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। এই ঘটনা গেছে নি রে, বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কও? আচ্ছা ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা কঠিন খেলা। দো সারা রাজনৈতিক দল
মসজিদের ইমাম, ফির সাহেব, খুতবা, সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে কিতা কইল, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফৈজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেনে গেছে দফা এক দফা। তখন কি কইছে, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কার রে? কি আল্লাহ রে? কি আল্লাহ এটা? আল্লাহ কয় পদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা, পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার। এবার হেতারে ফিটটা লাইতো, হেতারে হোতাই লইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কিতো, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউয়ে কাজা লাগছে, রাগ দইতে পারে কেন? জামাই বউয়ে তো কত তাল কাজা লাগে, হোতা লইয়া কাজা লাগে, বোয়া লইয়া কাজা লাগে, খাওয়া লইয়া কাজা লাগে, তরকারিত নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল। সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে হয়েছে। আসেনি রে কারবা? ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকা গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকা গেছে গা। বেডির পক্ষ লইয়া ফোলাফেন আইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিট আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি কোন দল করে খেয়াল করবো না? এটা সরকারি দল নয় না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে আমাইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইক গুলো সামনে থেকে কেড়ে নিয়েছ, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই। এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাইব টেহা? দাঁড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেডির শাড়িটা চিরা গেছে গা, তখন যে চাকরি নাই বেতন পাইব কো? বেড়া আহা কই একটা চিল্লান দিছিল, এই আহারায় তো সহ্য হইছে না, ঠিক কি রকম? এই আহারায় তো আল্লাহ কবুল করে লাইছে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কি না? কম এই আহারা ওলামায়ে কেরাম কই আর দিছো টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদান আর নবীর গাওয়া আদান এক কথা। কই আর দিছো তুমি? মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর হচ্ছে দাওয়াত কয় না, হুজুরে জুড়ে এক লোকের এটাও দোষ। হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবেন।
দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরে গুদুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তুই ঠিক কিনা ক? তুই জীবনে হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ ক, জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাও, হ্যাঁ বসাইলাও তারে, একখানাতে আডে কেমন এটা কি তার লগে যে লোক নাই কেউ? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেতু উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হতাইয়া না লইবা, দাফরা দুফরা আলগা করে লইবা তারে, পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো, সাইডা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে শিরক। ওই যে লোকমান হিকিমের কথা কইতাম, কথা মনে আছে নি? বুদ্ধি কি কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া, কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কোন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, তারা চিন্তা করে কথা কয়, বুঝা কোন লাগবো। লোকমান হাকিম বুঝা শুননা কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানও ধরবো। উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না, দিল অল্প কুতুর বুদ্ধি দিয়া দিয়েন, হিকমত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিটা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হইছে, আল্লাহ লোকমানের কথাটি রে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল কইরা দিছে। সুবহানাল্লাহ। তো এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কয় জি আব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল? আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতার নাম হইল আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে। তো কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ, মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে, জামও পড়ছি রাইতের সময়। তাইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে, তেও জানে এই দোকানের চাটা মজা। তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, কোদর চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচায়ও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুকিয়া, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের? কথা না, কার ফুট?
সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে, চাইয়া সেরা কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? কথা না, সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? ফুত কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেব আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে। কি হো সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়ে না খা, আমি ডুহি না খা। তারে এত লেহাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমারে জব কইরা লাইলো। আবার আস্তে কইরা বাড়িয়া ঘর গেছে, কপালও ঘাম জমা রইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায় কিতাব নে কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কই কি হয়েছে, কইতেন পারেন না কথা? আপনি যেমনি হাই প্রেশার চেতাচেতি করেন কিতে? হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল, সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না। জলে ছেড়ে লেগে ছেড়ে লেগেছে, কুল যায় আগুন লেগে, ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিয়ে কই দেখিতা আপনি কি তো ওইসব করতেন, আপনি ছোট মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে? না কি শেষ না আরে আর কি তাহলে আরিফ পাড়া, আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহনতে মতিন নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলা, এর লেগানি তারে তুমি ফেরো ধরছিলা, এই কামতে করছে আয়ুক না করো আয়ুক না। এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো, কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে তো হেই কামড়ে কইরা বইল। এটা আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইরা আঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে, আল্লাহর শরম হয়। তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবে, আল্লাহরে শরম দিবেন, খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইন শেষ করে যাইতাম ফারাম নাকি। 2 নম্বরে হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইক যায় গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে ছাইরা দেয়। কত তাম যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা? হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস,
প্রথমটা যেমন তেমন দ্বিতীয়টা তার উঠতে পারতেন না। তো কয় কিতা করণ লাগবো, কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ভাড়া রাখতে হয়, তো কাটাইয়া আমি চেষ্টা করা ফাড়েননি জানি কি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়ান যেত না ফাড়াটা কারে বাবরে এটা এমন রোয়া রোয়া ইয়া ফাড়ে গেছে কিন্তু সিলাই যাইত না। নাউজিবিল্লাহ কইতেন না। আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি মানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? অন্যায় ভাবে হত্যা, এই অন্যায় ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে। ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বল? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে যাবে। ছোট বাচ্চা সে তো গুম কারে কয় বুঝে না, যে তো ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ আমরা? দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারায় দোষ সহ্য করতে পারতাম না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিং গুলো সব মাটির সাথে মিশানো।
আমি বললাম একা কি নতুন বাড়ি হবে, বিল্ডিং গুলা কই? বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শোনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝোরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া তারে, হ্যাঁ তারে তারে, হ্যাঁ বস লক্ষ্মী শোনা, বস ময়না বস, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্চা, বস, হ্যাঁ হ্যাঁ এমনে না হেমনে সাফা দিয়া বস। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান। আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজনও নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ উনি এমনি যাইতো না, এমনি জাগালাই না বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়। ওনার অভ্যাস, অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা ধুম বন্ধ হইয়াই। সারছে দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে জিজ্ঞান চাইয়েন আপনি। আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ কারেরা এটা করবে 10,000 টাকা দিবে। আচ্ছা মোহাম্মদ তাজুল ইসলাম। ছেলে এই বাবা বিরক্ত করো না, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না। দয়া করে একজন উঠতেন না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই 1 নম্বর, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই কথাটা কারে কইলাম আমি, এই যে 3টা লোক আপনারা উঠলেন,
পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছরে ভাই 10,000 টাকা। ভাই ওইও গোলাপি রঙে এটা কইলাম না, বালানা লক্ষণ বালানা, আমি কোনো ফাঁসি হইতো না। হ্যাঁ বন সিফা দিয়া বন তো গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে। যখন সারেত করে লুঙ্গিটা ছিঁড়ে যাবো বাড়ি গিয়ে উষ্টা খাইয়া তখন না তার ভাই বাকি যাইতে আছে। একটু ধৈর্য ধরে বসো, আমি তো বললাম কয়েক মিনিট সময় দাও, পেশাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন 10,000? 4 নম্বর নাই, 4 নম্বরে 10,000 টাকা দেবেন না, নাই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়ায় নাই। মায়ের নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি। 3 নম্বরে 10,000 হইল। 4 নম্বর একটা লোক আমার দরকার 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে দিয়ে সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, কোনো সাফাসাফি নাই। 4 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 নম্বরে একটা লোক আমার লাগে, আল্লাহ আমি কয়ে লিছি। হ্যাঁ না, 10 লাগতো, আমি 10 দিলে লাগতো না, না লাগতো না, আছে 20,000 কি না মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসারে, কাউসারে, মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, তাওবা কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। প্রফেসর আব্দুল মান্নান কই? স্যারে ডাক্তার আব্দুল মান্নান আমার ভাই, উনি এই মাদ্রাসার জন্য আব্বা আম্মার নামে, আম্মার নামে, আব্বা আম্মার নামে উনি দেবেন ওনার এই 50,000 টাকা। বলেন মারহাবা। হুদু দিয়ে উঠে কে রে উঠে আপনি জিগান কইতে পারতো না, অন্ধ হইব উনুস্কৃতি হলো। মান্নান সাহেব, ডক্টর আব্দুল মান্নান স্যার, উনি ইনশাআল্লাহ এই 50,000 টাকা এতিমখানা মাদ্রাসার জন্য দেবে।
আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, 1 মিনিট কইতাম নি। গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা সকলে হুন্নালাইছেন, জানালাইছেন। আমি আইসি পরে সবাই আমারে জিগাইছে। আমি একটা যে কারবার জুড়ে বললাম নাগাইশ দরবারও, এটা বোধহয় আপনারা শুনছেন। নাগাইশ দরবারে আমার 18 একর জায়গা। কত একর? 1800 শতক। মার হাবা কইতেন না? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার দরবারে মসজিদ ছিল আগে টিনের ঘর। তো আমার দরবারে যারা আমার মুরিদ ইঞ্জিনিয়ার, তারা 10 জন মিলে একটা ড্রয়িং করলো, মসজিদ করবে। আমি বলেছি, ওরা যখন নিয়ে আসছে দেখি বিশাল আয়োজন। আমি বললাম এটা কি? মসজিদ রাইকে আনছে। আমি এটা কত বড়? কত বড়? এটা চিন্তা করে লাভ নাই। এক লগে নামাজ পড়বো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট জায়গার উপরে ফ্রি হাসপাতাল। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই। সরকারি হাসপাতালগুলোতেও টিকিট দিয়ে ঢোকা লাগে। আর আমার হাসপাতালে আমি ফ্রি, উন্মুক্ত, সবার জন্য, অসহায় মানুষগুলোর জন্য এগুলো উন্মুক্ত থাকবে। 19,000 স্কোয়ার ফিট জায়গার উপরে আমার হাসপাতাল। দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। 125 ফুট চওড়ায় সিঁড়ি উঠে গেছে দোতলায়। 125 ফুট জায়গা লইয়া দোতলায় সিঁড়ি উঠছে। সিঁড়িটায় 5000 স্কোয়ার ফুট। মার হাবা কইতেন না? আমার মসজিদটাতে আমি যখন তারা ড্রয়িং করে আনছি, জিজ্ঞেলাম রে এই মসজিদটা করতে কত লাগতো পারে? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া, আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম? কইলাম কে রে, আমার অন্যায় হয়েছে? তোরা 15 কোটি টাকা আমি কেমনে মসজিদ করাম? হুজুর একটা নিয়ত করে আনাই মেলাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কত লক্ষ? 1 বছরে খরচ মরচ গিয়া 25 লাখ টাকা থুবাইয়া একখানো কইরা মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন মাদাইনালা ইঞ্জিনিয়ার আমারে ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিটা দে। মসজিদ করতাম, কইলাম 2টা কত ফিট? হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করে দিব। কালকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি হিসাবটা মিলাইয়া দেখলাম এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 4 কোটি 42 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? 4 কোটি 42 লাখ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে। 10 লাখের মতো আমার হাতে আছে, রড সিমেন্টও কিছু আছে। দোতলায় ছাদে যে সিমেন্টটা লাগে এই সিমেন্টটা দৈন্য আছে। মতলব থেকে 1 বাড়াই গেছে, ইয়া সেটা হুজুর দোতলার ছাদরা হইতে যেই সিমেন্টটা লাগে এটা আমি দিতাম চাই। আমি এটা দিয়া লাইছি একজনে, কইলে কয় 3 তলারটা। কইলাম তাহলে কেউ দিয়ে না, আমি 3 তলার যত সিমেন্ট লাগে ইঞ্জিনিয়ার যে গেলাম কিরম রে, 1500 বস্তা সিমেন্ট লাগে। 1 বাড়াই বেলে দিয়া। মার হাবা কর না কেন? 1 বাড়া দিয়া লাইব। বসিক ফুরাইছি পরে তারা আমারে নিয়ে দেখাইছে ইয়া মিম্বার দেখাইয়া তারা কয় হুজুর আমরা নিয়ত করছি আপনি মসজিদরা কইরা সারলে আমরা বশিকপুরের তারা মিম্বারটা ইনশাল্লাহ কইরা দেন। মার হাবা কন্যা কেন? আমার আদরের কি নাম না 50,000 যে দিল, 50,000 দিছে গেলা তুমি না? আরে না আমার মসজিদ আইসে না, কারবার তো গোটা গেছে গান দায়িত্ব থাকতে। আমরা কাউসারে মসজিদের যে দেখছে ভিডিও, তে নিয়ত করছে ইনশাআল্লাহ নাগাইশের মসজিদে 50,000 টাকা দিব। তে নাগাইশের মসজিদে 50। মার হাবা বলেন না কেন? এই কয়টা টেহা এই তো শুরু করছেন, বালা টেহা উঠলে তো বোধহয় একজনে বেহুশ হয়ে গেলেন গো। হালাই রেহা নহর গনে লাড়া ফোড়াই লেছি ফিসি দিয়ে। মার হাবা কর। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে আজকে জামু দরবারে যত রাইতে হোক মসজিদের সাথে একবার উঠন লাগবে, না উঠলে আমার ঘুম হবে না। কোনো রড ফইরা রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নেই, কোনো টুকরা রড ফইরা রয়েছে নি, কেউ নি লইয়া যাই গায়, সব পেরেশানি আমার মাথায়। মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ। খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভাসে।
আমার ছেলে, 2টা ছেলে, এইটা দিনে না দেখলে খারাপ লাগে, কিন্তু মসজিদটার একদিন না দেখলে সহ্য হয় না। ভিডিও কল দিয়া মসজিদ চাউন লাগে আমার, এত জড়াই গেছি মসজিদটার লগে। রাতের বেলা মসজিদের ছাদে উঠে আল্লাহর সাথে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। তুমি না বলেছ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আমার এই মসজিদে হগিন নিবে টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, কোটিপতি টাকা দিছে,